গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি। দেখো, আজ সকাল সকাল, একদম সকাল, এখন বাজে 6:30। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, সব কাজ সেরে, জামা কাপড় ছেড়ে। তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে ফুল তুলছি। চলো দেখো, আমার শাশুড়ি বাড়িতে নেই, ওই জন্য ফুলগুলো আজকে আমাকেই তুলতে হচ্ছে। তো আমাদের তুলসী মন্দির দেখো, আর দেখো এখানে অনেক অনেক মানে অনেক ফুটেছে তোমার অপরাজিতা ফুল, মানে নীলকণ্ঠ। তারপরে দেখো তোমার এখানে লাল লাল অনেক জবা ফুল ফুটেছে। সত্যি অসাধারণ কালার, এত সুন্দর কালার, মানে ভাবাই যায় না। ঠিক আছে, তো দেখো আমি এই ফুলটাকে দেখছি, আমার তো খুবই ভালো লাগছে। তো আমার মেয়ে এসে ফট করে তুলে ফেলবে, দেখো। তো দেখো এখানে আমাদের মন্দির, আমাদের মন্দিরের সামনে একটা গাছ আছে, গাছটার মধ্যে সাদা ফুল ফুটেছে। তো দেখো আর একটা লাল ফুল পেয়েছে, আমার মেয়ে খুশি হয়েছে। তো আমাদের গাছে এই জবা ফুলগুলো হয়। তো সত্যি আমাদের বাড়িতে কালী ঠাকুর আছে, ওই ঠাকুরের জন্য আমাদের এই ফুল গাছগুলো লাগানো। তবে হনুমানের জন্য আমাদের বাড়িতে কোনো রকমই গাছ লাগানো যায় না। তুলসী গাছ বলো, ফুল গাছ বলো, সব ভেঙে খেয়ে একটা করে ফেলে। তো আমরা দুজনে মিলে সকাল সকাল দেখো ফুলগুলো তুলছি। যেহেতু মেঘ করেছে, বৃষ্টি হলে ফুলগুলো তুলতে গেলে আমাদের জামা কাপড় ভিজে যাবে, ওই জন্য তো আমি আগেই সকাল সকাল ফুলটা তুললাম। আর দেখবে গাছে থেকে সকাল সকাল যদি ফুলটা আমি না তুলি, দুপুরবেলায় তুলতে গেলে না ফুলগুলো একটু শুকিয়ে যায়, আর ভালো লাগে না। সকালে ফুলটা তোলায় দেখো আমি এই সাদা ফুলগুলো তুললাম, তুলে আমার মেয়েকে দিলাম। তো দেখো আমার মেয়ে কত সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে রাখছে। সত্যি অসাধারণ, আমার আমার সোনার হাতের কাজ খুবই সুন্দর, ভালো। তো ফুলগুলো গুছিয়ে তুলে রাখছে। তো দেখো সত্যি খুব ভালো লাগছে আমারও। সারাটা দিন তো আমি রান্না করব, ও টিউশন আছে বলে একটু তাড়াতাড়ি করছি। আমি এখন আর তোমাদেরকে কিছুই দেখাবো না, তো ফুল তোলাটাই দেখালাম। তো দেখো কত সুন্দর করে সাজিয়ে রাখছে ফুলগুলো, সত্যিই খুব ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু বলো। তো দেখো সুন্দর করে রাখাও হয়ে গেছে। তা তো আজকে কম ফুল তুলেছি, আমি সব ফুলগুলো তুলিনি। তো চলো দেখো, এই দেখো, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং, আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি। তা আমি বিয়ে বাড়িতে যাবো বলে রেডিও হয়ে গেছি। এখন আমি কত সুন্দর করে সেজেছি, দেখো আমাকে কেমন লাগছে, আমার লুকটা কেমন লাগছে। আর আমি শাড়িটা পরেছি, আমার সাজুগুজু কেমন হয়েছে একটু বলবে। তো আমার মেয়েও দেখো রেডি হয়ে গেছে। তো সবাই যাব, যেহেতু আমার শাশুড়ি আমার যা বাড়িতে নেই, আমি আমার বড় যা, আমার আরও আছে যা, ওদের সাথে যাব। তো দেখো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। তো আমি ঘুরে ঘুরে বলছি আমাকে একটু ভিডিও করে দিতে। আমার পাশের বাড়ি ওই মেয়েটা আমার আমার বান্ধবী মতনই, দেওরের মেয়েটাও আমাকে ভিডিও করে দেয়, যে আমার মোবাইলটা ধরে, ক্যামেরা ধরে। তো দেখো আমরা রেডি হয়ে আমি ফাইনালি বিয়েবাড়িতে চলে যাচ্ছি। তো এটা আমার বড় যা আগে আগে যাচ্ছে, এই যে আমার ভাসুরের মেয়েরা সব এখানে দাঁড়িয়ে আছে, সেলফি তুলছে। তো আমি দেখো এই গেট দিয়ে গিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকেই গেলাম আমরা। তো আমি অনেকটা রাত করেই, তখন 10টা বাজে, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে, লোকজনের ভিড়টা একটু কম, তার জন্য এখানে লোকজনটা অনেকটাই কম। তা আমি সব ঘুরে ঘুরে ভিডিওটা করলাম। দেখো কেমন লাগছে বিয়েবাড়িতে। এই দেখো আমার একটা যা পিসি শাশুড়ির ঘরের। তা আমরা দেখো আমরা সত্যি রেডি হয়ে আমরা ফটো টটো তুলে নিলাম। আমি সবার ফটো তুলে নিয়ে, তো ওরাও বলছিল যে একটু ভিডিও করার জন্য, তো আমি ভিডিও করে নিলাম। তো সত্যি আমাদেরকে এরা সবাই খুব সুন্দর করে সেজেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। সত্যি আমার খুব ভালো লাগছে বিয়েবাড়িতে। তো আমার প্রথমে আসার ইচ্ছে ছিল না, তো মেয়ের জন্য আমি এসেছি। তো দেখো বর বসে আছে, এটা হলো জামাই, লাল পাঞ্জাবি পরা, গলায় মালা পরা, এটা বর। তা ক্যামেরাম্যানটা না শুধু ঘুরে ঘুরে যে বরের সামনে আসছে, আমি একটু সুন্দর করে ভিডিও করতেও পারছি না। তো দেখো বর এখন জামা কাপড় পাল্টিয়ে চলে এসেছে। তা এখন হবে মালা বদল, এখন মালা বদলের পালা, দেখতে থাকো। তো আমি জায়গাটা পাইনি, যেহেতু মালা বদলের সময় অনেক প্রচুর ভিড়ভাট্টা হয়ে গেছে বলে আমি অনেক দূর থেকে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নিও। জামাইয়ের মুখ দেখাতে পাচ্ছি, কিন্তু মেয়ের মুখ দেখাতে পাচ্ছি না, আমি পাশে যেতেই পাচ্ছি না। চেষ্টা করছি, আমি যদি ওই পাশে যেতে পারি তো তো মেয়ের মুখ আমি অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমরা যদি দেখতে না থাকো তো মেয়ের মুখটা দেখতে পাবে না, মেয়ে দেখতে কেমন, মিস করে যাবে। তবে আমি মুখটা তুলেই ফেলেছি, ঠিক আছে। তো তোমরা যদি না দেখো পুরো ভিডিওটা, তাহলে মেয়ের মুখ দেখতে পাবে না। তো আমি আস্তে আস্তে একটু ফাইনালি ওইদিকে গিয়ে টুকটুক করে গিয়ে ঘুরে ঘুরে ভিডিওটা করলাম।
তো এদের ফাইনালি এখনও মালা বদল হচ্ছে, শ্বশুরবাড়ির লোক এখানে সব দাঁড়িয়ে আছে, আমাদের পাশের বাড়িই বিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম যাব না, মেয়েটা খুব বায়না করছিল দেখে, যাই হোক আসলাম, ভালো লাগলো। এবার পাশের বাড়িতে বিয়ে, না আসলে ভালো লাগে না, যেহেতু আমাদের বাড়িতে সবাই আসছে, শুধু আমি আসবো না। কেননা আমি সারাদিন আজকে একটু পার্লারে গেছিলাম দেখে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, জার্নিং করছিলাম বলে। তার জন্য আমি ভাবছিলাম বিয়েতে যাব না, তো মেয়ের জন্য গেলাম, যাক চলো এসেছি, খুব ভালো হয়েছে। বিয়ের একটা ভিডিও করতে পারলাম, তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে পারছি। ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখো আমি একটু সামান্য একটু সরে গেছি, মেয়ের মুখ আবছা অল্প একটু দেখা যাচ্ছে, তো আরও ভালো করে দেখাবো তোমাদেরকে, যদি দেখতে থাকো সঙ্গে থাকো তো অবশ্যই মেয়ের মুখ দেখতে পাবে। সবাই এখন ভিডিও করার ক্যামেরা করার ব্যস্ত আছে, তো আমি এইভাবে সবাইকে সাইড দিয়ে তো যাওয়া যায় না, যতটা পারছি ততটা যাচ্ছি। তো জামাই সত্যিই খুব সুন্দর হয়েছে দেখতে, মেয়ের মতন, মেয়েও সুন্দর দেখতে, জামাইও খুব সুন্দর হয়েছে। দেখ নাকে কী শুকাচ্ছে, কই আমাদের বিয়ের সময় তো এগুলো শুকায়নি, কি জানি এখন নতুন নতুন কত কিছু উঠছে, জানিই না। আর একবার বিয়ে করতে পারলে এসবগুলো শুকতাম, জানো তো। যাই হোক, বিয়ে হয়ে গেছে, দেখো মেয়ের মুখটা আমরা দেখিয়ে দিলাম, তোমাদেরকে বললাম না, না দেখলে মিস করবে। তো দেখো জামাই মেয়ে সত্যি খুব অসাধারণভাবে মিলেছে, লাল পাঞ্জাবি লাল বেনারসি শাড়ি পরেছে, খুবই ভালো লাগছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো জামাই টুপুর পরে সত্যি জামাই জামাই জামাই, বউ বউ বউ, ব্যাস আমরাও একসময় এরকম বউ বর হয়েছিলাম। কারোর বিয়ে দেখলে নিজের বিয়ের কথা ভীষণ মনে পড়ে। যাই হোক আমার ভিডিও করা হয়ে গেছে, তো আমি ফাইনালি একটু ওইদিকে যাব, পকোড়া খাবো, একটু কফি খাবো, ফুচকা খাবো, এইগুলো একটু খাবো বলেই আমি একটু সরে আসলাম, আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না। তো দেখো ওখানে কফি খেয়েছি, এখানে ফুচকা খাওয়া হচ্ছে, তারপরে তোমার পকোড়াও খেয়েছি। আমার মেয়েকে বলছি মানা ফুচকা খাচ্ছি, এদিকে একটু মুখ ঘোর। যাই হোক দেখো আমার একটা বাড়ির পাশে দিদা আমার পাশে এসছে, তো আমি একটু ভিডিও করলাম, দেখো এটা একটা দিদা হয়। তো ফাইনালি চলো আমরা দেখো খেতে বসে গেছি, খাওয়া হয়ে আছে খাসি মটন দিয়ে, খাসির মাংস, সত্যি অসাধারণ। আমার মেয়েও খাচ্ছে, আমার মেয়ে ডাল ভাত খেতে গেছে, ও তো বিয়ে বাড়িতে কোনোদিন মাছ মাংস কিছুই খায় না, বাড়িতে শুধু খাবো খাবো করে, কোথাও গেলে খায় না, এটাই জানে। আমি বললাম যেতে হবে না বিয়ে বাড়িতে, তুই তো ডাল ভাত খেয়ে চলে আসবি, ওর ঢং দেখে আমি শুধু হাসছি। তো আমি কিছুই নিইনি, আমি একটু মটন দিয়ে ভাত খেয়েছি, আমার খুব ভালো লাগছে। তো দেখো আমার হয়ে গেছে, আমি খাচ্ছি এখন মটন দিয়ে, দেখো এই দেখো মটন কষা। আমি বেশি নিইনি, 2 থেকে 3 পিস নিয়েছি, আরও দিতে এসেছিলো আমি নিইনি, আমি খেতে পাচ্ছি না, যেহেতু পকোড়া টকোড়া এটা ওটা উল্টো পাল্টা অনেক কিছু খাওয়া হয়েছে, আইসক্রিম টাইসক্রিম অনেক কিছু খেয়েছি। তো দেখো আমার মেয়ে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে, তো আমি সবাইকে ঘুরে ঘুরে দেখালাম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।